সম্পূর্ণ ফ্রিতে মোবাইলি পে অ্যাকাউন্টের এটিএম কার্ড কিভাবে অ্যাক্টিভ করবেন সে নিয়ম এবং বিস্তারিত আজ আপনাদের শেখাবো। সর্বপ্রথম আপনি আপনার ফোনের মোবাইলি পে অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পরবর্তীতে আপনার ফোন নম্বর, তার পরবর্তীতে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি লগইনে ক্লিক করে অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পাসওয়ার্ড দেওয়ার পরবর্তীতে লগইনে ক্লিক করলাম। এখন কিন্তু আমি আমার মোবাইলি পে অ্যাকাউন্টের ভিতরে কিন্তু প্রবেশ করেছি। এখান থেকে আপনি যে এখানে যে কার্ডের অপশনটি দেখতে পাচ্ছেন, গেট ইউর কার্ড নাও, এখানে আপনি এটা ক্লিক করবেন সিম্পলি। দেখুন এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই কার্ডটি একদম সম্পূর্ণ ফ্রি, যেটার জন্য কোনো চার্জ প্রযোজ্য নয়, একদম সম্পূর্ণ ফ্রি। আপনার মোবাইলি পে যে ভিসা কার্ড এটা কিন্তু আপনি পেতে পারেন। তো এটার জন্য কি দেখেন, যদি বিস্তারিত একটু বলি, দেখেন এটার নাম হচ্ছে মোবাইলি পে ক্লাসিক কার্ড। এটার যদি একটু নিচে লক্ষ্য করেন, দেখেন এক অ্যামাউন্ট ফ্রি 0.0 SAR। এটা এবার আপনি ক্যাশব্যাক পাবেন 0.5%। তো বুঝতে পারছেন এটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি। এখন যদি আপনি চান এইদিকে যদি আপনি একটু আঙ্গুল দিয়ে যদি এদিকে একটু টান দেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি কার্ড শো করতেছে, এখানে আরেকটি কার্ড শো করতেছে, যেগুলো কিন্তু আমাদের নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দিয়ে এই কার্ডটি আমাদের নেওয়া লাগবে। তো আমরা যেহেতু ফ্রি বিষয় নিয়ে আলাপ করতেছি বা ফ্রিটা কিভাবে আপনি হাসিল করতে পারেন সেটা যেহেতু আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই কার্ডটি এখন আপনি কিভাবে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার নিয়ম দেখতে পাচ্ছেন, এখানে স্টার্ট নামক একটি বাটন, এখানে আমাদের ক্লিক করা লাগবে সর্বপ্রথম। তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরবর্তীতে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখান থেকে আপনি যেটা করবেন সর্বপ্রথম আপনি এই জায়গাটিতে একটা ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু লেখা আছে কার্ড হোল্ডার নেম, অর্থাৎ আপনি কার্ডে কি নাম দিতে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করা লাগবে। তো এখানে যদি আপনি একটি ক্লিক করেন, দেখেন এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে এরকম ভাবে আমাদের নাম শো করতেছে, অর্থাৎ আমাদের ইকামাই যে নাম আছে, পুরো নাম, সংক্ষিপ্ত কিছু নাম, আপনি এখান থেকে তিনটে থেকে যে কোনো একটি কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে উপরে যেটা শো করবে সেটা, বা নিচে যেটা শো করবে, তারপরে যেটা আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করলাম একটা। সিলেক্ট করার পরবর্তীতে আপনি যেটা করবেন, এখানে একটি টিক চিহ্ন দিয়ে নেবেন। এখানে একটা টিক চিহ্ন দেওয়ার পরে তার পরবর্তীতে আপনি চলে যাবেন নিচেই, লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে প্রসেড লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। যখন আপনি প্রসেডের উপরে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে বলা হচ্ছে ইন্টার নাও পিন, কনফার্ম পিন, অর্থাৎ এখানে আপনার যে আমরা যে কার্ডটি তৈরি করতেছি সেই কার্ডটির একটি পিন নম্বর দেওয়া লাগবে। তো আপনি আপনার পছন্দ মতো একটি পিন নম্বর দিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো একটি পিন নম্বর দিচ্ছি। অবশ্যই উপরের নিচেরটা কিন্তু সেম থাকা লাগবে। তো আমি কিন্তু আমার পছন্দ অনুযায়ী একটি পিন নম্বর দিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দের মতো পিন নম্বর দেওয়ার পরবর্তীতে দেওয়া যখন শেষ হবে তখন আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মের উপরে যখন ক্লিক করব তখন কিন্তু দেখেন আমাদের সামনে ইন্টার পাসওয়ার্ড, অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট করার সময় আমরা যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছি এখানে আমাদের সেম পাসওয়ার্ডটি ব্যবহার করা লাগবে। অর্থাৎ আমাদের অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করার জন্য যে পাসওয়ার্ড ব্যবহার করি সেই পাসওয়ার্ডটি এখানে প্রবেশ করানো লাগবে। তো যখন প্রবেশ করানো হয়ে যাবে তারপরে আপনি আবার কনফার্মের উপরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে যে কনফার্ম লেখা, নম্বর আপনার পাসওয়ার্ড বসানো হয়ে গেলে কনফার্মের উপরে ক্লিক করবেন। কনফার্মের উপরে যখন আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন পেজটি কিন্তু লোড নিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে সাকসেসফুল ভাবে কিন্তু আমাদের কার্ডটি অ্যাক্টিভ হয়ে গেছে। দেখেন আমাদের কিন্তু এসএমএসও চলে আসছে। এখন যদি আপনাদের একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি একটু আঙ্গুল দিয়ে একটু টান দেন তাহলে কিন্তু এখানে কিন্তু আমাদের কার্ডটি সম্পূর্ণভাবে শো করতেছে। দেখেন এখানে কিন্তু আমাদের কার্ডটি শো করতেছে। তো এখন যদি আপনি কার্ডের উপরে ক্লিক করেন, তো এখানে দেখেন আমি আমার যে পাসওয়ার্ড, অর্থাৎ আমার অ্যাকাউন্টের লগ ইনের সময় যে পাসওয়ার্ড ব্যবহার করা লাগে সেই পাসওয়ার্ড লেখার পরে যদি কনফার্মের উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কার্ডের সকল তথ্য ডিটেলস কিন্তু দেখতে পাচ্ছেন এখানে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার কার্ডটি যে মোবাইলি পে যে ভিসা কার্ড সেটা কিন্তু অ্যাক্টিভ করে নিতে পারেন। এখান থেকে কিন্তু আপনি আপনার পিন নম্বর চেঞ্জ করতে পারেন। তার পরবর্তীতে দেখেন এখানে কন্ট্রোল কার্ড দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি কার্ড নিয়ন্ত্রণ করতে পারেন। তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার মোবাইলি পে ভিসা কার্ডটি অ্যাক্টিভ করে নিতে পারেন। যদি ভিডিওটা একটু পরিমাণ হলেও আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন। আপনার কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওকে সার্চ চ্যানেলের সাথেই থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।